সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশে অফিসিয়াল ইউটিউব চ্যানেল সার্ক ই এডুকেশনে। দেখো, এখন আমরা ষষ্ঠ শ্রেণীর গণিতে অনুশীলনী 1.5 নিয়ে আলোচনা করব। এখানে গুণ করো, ভাগ করো এবং সরল করো, এই তিনটা ক্যাটাগরি থেকে একটা একটা অঙ্ক জাস্ট আমি বোঝাই দেব। হ্যাঁ, জাস্ট নিয়মটা দেখাই দেব। এর আসলে এখন যদি তোমরা এগুলো বোঝো, এই ক্যাটাগরি বা গুণ করা বা এই ভগ্নাংশের ভাগ করা এবং সরল করা আসলে তোমরা বুঝতে পারবা এবং এর অনুসারে বা এর অনুযায়ী তোমরা সৃজনশীলগুলো তৈরি করতে পারবা, সলভ করতে পারবা। সো আমরা প্রথমে গুণ করি বা গুণ করা দেওয়া আছে। গুণ করা থেকে একটা অঙ্ক দেওয়া আছে ক নাম্বার, এটা আমরা সমাধান করব। দেখো দেওয়া আছে 2 সমস্ত 5/3 গুণ 1 সমস্ত 13/7, এইটা দেওয়া আছে। এইটাকে আমাদের গুণ করতে হবে। আর ভগ্নাংশের এই গুণ যোগ বিয়োগ এগুলো কিন্তু আলাদা একটা নিয়ম আছে। এটাকে সমস্ত বলে 2 সমস্ত 5/3 এবং এখানে যে 1 আছে এটাকে বলে সমস্ত 1 সমস্ত 13/7। সো প্রথমে আমাদের যেটা করতে হবে, গুণ করার প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা বলে এই সমস্তটাকে ভাঙতে হবে। সমস্তটাকে কিভাবে ভাঙবো দেখো আমি দেখাচ্ছি। প্রথমে হর দ্বারা সমস্তকে গুণ করতে হবে। হর দ্বারা সমস্তকে গুণ করতে হবে। যেমন 5 দুগুণে 10, ফল আসছে 10। এই ফল দ্বারা উপরেরটার সাথে যোগ করতে হবে। আমি আবারও বলছি, হর দ্বারা সমস্তকে গুণ করতে হবে 5 দুগুণে 10 এবং যে ফলটা আসবে এইটা লবের সাথে যোগ করে নিতে হবে। মনে মনে করতে পারবে। সো প্রথমে তোমরা সবাই 5 এ 5 এটা লসাগু হিসেবে নিয়ে নাও। আমরা হর দ্বারা সমস্তকে গুণ করব 5 দুগুণে 10 এবং লবের সাথে যোগ করলে হবে 13। 10 আর 3 13। আমরা সমস্তটা ভাঙা হয়ে গেছে। এরপরে গুণ চিহ্ন ঠিক একই রকম আমরা ওইটাকেও ভাঙবো। দেখো 13 কে 13, অর্থাৎ 13 দ্বারা 1 কে গুণ করলে 13 একে 13 আর 13 সাথে যদি 7 আমরা যোগ করি কত আসবে? 13 বসবে। 13 একে 13 আর 7 হবে 20। দেখো আমাদের সমস্তটা ভাঙা হয়ে গেছে। এখন যেটা করতে হবে আমাদের গুণ করতে হবে। ঠিক আছে, আর আগে গুণ করি। 13 দ্বারা যদি 13 কে দিই তাহলে 13 কে 13। ঠিক আছে, আর 5 দ্বারা যদি 4 কে এই 20 কে ভাগ দেই হবে 4, 4 5 20। সো আমাদের এই নিচে একের কোনো গুণ নাই, তাহলে আমাদের উত্তরটা আসবে 4। সুতরাং আমরা এখানে লিখতে পারি নির্ণয় গুণ ফল 4। এটাই হলো উত্তর। আর গুণের এই যে নিয়মটা দেখালাম এটা হলো গুণের নিয়ম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা ভাগ করব। দেখো 2 নম্বরে দেওয়া আছে ভাগ করো এবং খ নাম্বার অঙ্ক দিয়ে দিলাম। লেখা আছে এই সাইড থেকে লিখি 5 ভাগ 16/15। আগে ছিল গুণ করার, আগে গুণ করার কথা বলেছিল, এখন বলেছে আমাদের ভাগ করতে হবে। দেখো এই জন্য 5 ভাগ 16/5 এটা দেওয়া আছে। এরকম যত ধরনের এই ভাগ অঙ্ক দেওয়া থাকবে ঠিক একই রকমের অঙ্কগুলো সলভ করবা একইভাবে। সো এই নিয়মটা জেনে রাখো। আমরা ভাগ করব। সো দেখো 5 নিলাম। এখন আমাদের যে এই ভাগটা আছে, হ্যাঁ, ভাগটাকে যদি আমরা গুণ করি বা ভাগটাকে যদি গুণে পরিবর্তন করি, এর পরবর্তী যে সংখ্যাগুলা এগুলা উলটপালট হয়ে যাবে। অর্থাৎ 16টা নিচে আছে, এটা চলে যাবে উপরে এবং 15টা আছে উপরে চলে আসবে নিচে। ভাগ থেকে গুণ করলে পরবর্তী যে সংখ্যাগুলা এগুলো পরিবর্তন হয়ে যায়। তো 16টা উপরে চলে যাবে এবং 15 যেটা আছে এটা চলে আসবে নিচে, চলে আসলো। এখন দেখো এটা গুণ অবস্থায় আছে, গুণ দেই আমরা। 5 দ্বারা 15 কে আমরা যদি ভাগ দেই তাহলে আসবে 3, 3 5 15। এখন আমাদের যেটা আছে সেটা হলো 3/16। এখন এটাকে কি করা যায়? এটা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত হয়ে গেছে, এজন্য আমাদের এটাকে সমস্তকে পরিণত করতে হবে। সমস্তকে পরিণত করতে গেলে আমাদের 3 দ্বারা 16 কে ভাগ করতে হবে। 3 দ্বারা 16 কে আমরা যদি ভাগ করি তাহলে দেখো কয়বার যাবে?
5 বার যাবে, 3 5 15, বিয়োগ থাকবে 1। এখন দেখো আমাদের যেটা হলো 3 ভাগফল আসলো 5 এবং ভাগ শেষ আসলো 1। এখন আমাদের এটা সাজিয়ে লিখতে হবে 5 সমস্ত 3 ভাগের 1। এইটা হলো উত্তর। সুতরাং আমরা লিখতে পারি নির্ণেয় ভাগফল হলো 5 সমস্ত, এটা হলো ভাগের নিয়ম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমাদের যে অঙ্কটা আসবে সেটা হলো সরল। আমরা এটা মুছে নিচ্ছি। সরল করো যেটা আছে, সরল করো। ক নম্বরটা দেয়া আছে 1 সমস্ত 3 ভাগের 2 এর নতুন একটা শব্দ আসছে 5 ভাগের 1 ভাগ 9 ভাগের 1। দেখো 1 সমস্ত 3 ভাগের 2 এর 5 ভাগের 1, এখানে এর মধ্যে কিন্তু গুণ বোঝানো হয়, এটা মনে রাখতে হবে। এর যদি কোনো জায়গায় থাকে এরকম মধ্যখানে, তাহলে এই চিহ্নটা এর মানে বোঝানো হচ্ছে গুণ। ঠিক আছে, সো আমরা সরলটা করি। প্রথমে আমাদের সমস্ত থাকলে যে কোনো জায়গায় সমস্তটা ভাঙতে হবে, সমস্তটা আমাদের ভাঙতে হবে। সো আমরা সমস্তটা ভাঙবো। লসাগু যেটা আছে নিচেরটা হর জায়গায় থাকবে 3 একে 3 আর 2 5। 3 একে 3 গুণ করলাম আর 2 এর সাথে উপরের হর এই লবের সাথে যোগ করলাম, 3 আর 2 5। ঠিক আছে, এরপরে আমাদের যেটা আছে এর জায়গায় বসাই দিলাম 5 1 ভাগ 9 ভাগে 1, এটা। সো এখন আমরা গুণ করতে পারি। দেখো 5 দ্বারা যদি আমরা 5 কে ভাগ করি তাহলে একবার যাবে 5 একে 5। আমাদের থাকে শুধু এখানের মধ্যে 3 ভাগের 1। ঠিক আছে, 3 ভাগের 1, এখানে ভাগ চিহ্ন আছে, আমাদের এটা কাজ কিন্তু শেষ। ভাগ চিহ্ন আছে, আসবে 9 ভাগের 1। এখন আমাদের যেটা আসছে আগের মতো, আমরা যে এখন আগে গুণ ছিল ভাগ ছিল, গুণের কাজ শেষ, এখন শুধু ভাগের কাজ হয়ে গেছে। আর আমরা ভাগের নিয়মটা কিরকম জানি, যে ভাগের নিয়ম জানি যে যখন আমরা ভাগটাকে গুণে পরিবর্তন করব বা গুণ করব তখন পরবর্তী সংখ্যাটা উল্টে যাবে। সো আমরা করি আগের মতো করে 3 ভাগের 1, এখানে যদি আমরা গুণ করি তাহলে পরবর্তী যে সংখ্যাটা ছিল 9 এবং 1, এটা পরিবর্তন হয়ে যাবে। 9টা চলে যাবে উপরে, 1 চলে আসবে নিচে। এখন দেখো আমরা 1 দ্বারা 1 কে ভাগ দিলে এইটাই থাকবে। সো 3 দ্বারা 9 কে যদি আমরা ভাগ দিয়ে আসবে 3 3 3 9। সুতরাং আমাদের এখানে একমাত্র 3 রয়ে গেছে, এগুলো কোনো মান নেই। সো আমাদের এই নির্ণয় সরল যেটা হলো উত্তর 3। সো আমরা লিখে নেব, সুতরাং উত্তর 3। এই সংখ্যাগুলা, এই অঙ্কগুলা একদম বেসিক, গুণ ভাগ সরল একদমই বেসিক লেভেলের অঙ্ক। সো আমাদের এই নিয়মগুলো জেনে থাকা প্রয়োজন, কারণ পরবর্তীতে যখন আমরা সৃজনশীল অঙ্কে যাব তখন এগুলা কিন্তু প্রয়োজন দিবে। সো এই অঙ্কগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। গুণ ভাগ সরল এই তিনটা তোমাদের পরবর্তীতে কাজে লাগবে। আর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।